আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। তবে এই যে আপনি ছোটো থেকে যে কোনো কাজ শুরু করেন আর কি, মানে আপনি যে কোনো কাজ শুরু থেকে, অর্থাৎ আগের কোনো আপনার অভিজ্ঞতা নেই, অথবা আপনার হচ্ছে তেমন মানে সেই কাজের প্রতি আপনার সফলতাও নেই। এমন তো অবস্থায় আপনি যদি ওই কোনো কাজ শুরু করেন, সেটা আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট পাবেন না, এর হচ্ছে বন্ধুবান্ধবের থেকে সাপোর্ট পাবেন না, আত্মীয় স্বজনের থেকে কোনো সাপোর্ট পাবেন না, এবং আপনার হচ্ছে পাড়া প্রতিবেশীর থেকে কোনো সাপোর্ট তো পাবেই না। সমাজের লোক তো এটা তো মানে পরের সাবজেক্ট, এটা তো তারা তো আপনাকে মানে কীভাবে বলবে, কীভাবে সমালোচনা করবে, এটা আপনার এটা হচ্ছে বা মানে বলার কিছু থাকে না। এটা হচ্ছে সবারই জানা আর কি, যে প্রতিবেশীরা কেমন হয়, অর্থাৎ তিলকে তাল বাঁধানোই কাজ তাদের হয়। অনেক সময় দেখা যাচ্ছে সবার প্রতিবেশী এমনটা না, আপনার কেউ কেউ আছে অনেকটা ভালো। তো যারা এমন করে আর কি, যারা আপনার সঙ্গে মানে কোনো কাজ, আপনি যে কোনো কাজ একটা শুরু করেন, আপনাকে সাপোর্ট দিবে না। অর্থাৎ সেই কাজেই যদি আপনি তাৎক্ষণিক না হয়, অর্থাৎ পরবর্তীতে যদি আপনি সেই কাজে ভালো কিছু করেন, তাহলে দেখবেন তারাই একসময় আপনার থেকে পরামর্শ নেবে, তারাই আপনার কাছে এগিয়ে আসবে, মানে তাদের উপকারের জন্য। তো একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি যদি কখনো এরকম অবস্থায় পড়েন, হতাশ হবেন না। কারণ আল্লাহ পাক সবাইকে রিজিক দিয়েই তারপরে মানে রিজিকের ব্যবস্থা করে তারপরেই দুনিয়াতে পাঠাইছে। আপনার যে কোনোভাবে রিজিক আসবে, তবে চেষ্টা করবেন হালাল পথে থাকার, হালাল রুজি রোজগার করার। এমন তো অবস্থায় আপনি যদি সেই সব মানুষের সম্মুখীন হন, অর্থাৎ যারা আপনার ভালো চায় না, আপনি তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করবেন। আপনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করার দরকার নেই, তাদেরকে মানে তারা যেমন আচরণ করে আপনার তেমন আচরণ করার দরকার নেই। আপনার দিক থেকে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ভালো থাকার, ভালো চেষ্টা করবেন, ভালো ব্যবহার করার তাদের সঙ্গে। কারণ সেই সব মানুষ সেই দিন বুঝবে আপনি যেটা করতেছেন সেটা যদি ভালো হয়, আল্লাহ পাক যদি আপনার রিজিকের ব্যবস্থা এখান থেকে রেখে থাকে, মানে সেই আপনি যে কাজ করতেছেন ওখান থেকে যদি আল্লাহ পাক ভালো রিজিকের ব্যবস্থা করে দেন, তাহলে দেখবেন তারাই আপনার থেকে পরামর্শ নিতে আসবে, এবং সেই দিন আপনার হচ্ছে জবাব দিতে হবে না। এইসব কাজের জন্য আপনাকে জবাব দিতে হবে না। আল্লাহ পাক যারা হচ্ছে ধৈর্য ধারণ করে তাদের জন্য তাদের জবাব নিজেদের দিতে হয় না। আল্লাহ পাক কোনো না কোনোভাবেই কোনো না কোনো সময় বেঁধে দিয়েছেন, সেই সময় কথা বলবে, সময় তাদের জবাব দিয়ে দিবে। তো সবাই চেষ্টা করবেন হালাল রুজি রোজগার করার, এবং হালাল পথে সৎ পথে থাকার, আর আল্লাহর উপর বিশ্বাস রাখার। আর প্রতিবেশীদের অবশ্যই চেষ্টা করবেন আপনি যে পরিকল্পনা, সেটা হচ্ছে আপনার নিজের কাছে লুকিয়ে রাখা। আপনার নিজের কাছে মানে আপনার যে পরিকল্পনা, সেটা হচ্ছে লুকিয়ে রাখা। আপনার পরিকল্পনা অনুযায়ী আপনি কাজ করবেন। আপনাকে কে সাপোর্ট করবে, কে আপনার হচ্ছে সঙ্গ দিবে, এটা হচ্ছে দেখার বিষয় না। আপনি এটা দেখুন, মানে এটা কোনোভাবে আপনার দেখার বিষয় না। আপনার কাজ থাকবে আপনি যেটা করতেছেন বা যেটা করতে চাচ্ছেন সেটার দিকে ধাপিত হওয়া, সেটার দিকে মানে লক্ষ্য স্থির করে তারপরে হচ্ছে ধাপে ধাপে আগানো। তো প্রতিবেশীদের নিয়ে আমার কিছু বলার নাই। মানে সাধারণত আপনাকে কেউই সাপোর্ট করবে না, আপনার ফ্যামিলির লোকই সাপোর্ট করবে না, তাহলে হচ্ছে আপনার পাড়া প্রতিবেশীর কথা তো পরেই আসবে। তো আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আপনার কাছে নিজেই লুকিয়ে রাখবেন, চেষ্টা করবেন সৎ পথে থেকে আল্লাহ পাকের কাছে চাওয়া। আল্লাহ পাক যেন সবাইকে উত্তম রিজিক দান করেন। সব ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।